ওকে ওকে স্যার। কার ফোন ছিল? কার ফোন? কর্নেলের ফোন। আবার যুদ্ধ ঘোষণা হয়েছে, আমাকে এক্ষুনি বর্ডারে যেতে হবে। আবার ঢোক মারছো? এটা ধরে ফেলেছো। সত্যি করে বলো তো কার ফোন ছিল? আরে ফোনটা সত্যি কর্নেলের ছিল, একটা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিল। কাজ? কি কাজ? কি কাজ? কাজটা আরে তুমি ছাড়ো তো, এখন কোনো কাজের সময় না, এখন শুধু প্রেম করার সময়। তাই বুঝি? ঠিক তাই। এখন আমি আর কারো না, এখন আমি শুধু তোমার। আমি করি খন্ড ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেখানে তুমি ভালোবাসা নীল আকাশের গায়ে, যেখানে তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারে পারে, খুশির খবর হাওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেখানে তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারে পারে, খুশির খবর হাওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেখানে তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। অনেক দিনের পর তোমায় মনের মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনের মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। ভাঙা এই খুশিতে মন হারানোর বেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেখানে তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেখানে তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। আকাশ মানে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে, আকাশ মানে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে, হৃদয়ে আমার ভেসে ভেসে করছে সে আপনার আমার পেছনে দেওয়ার জন্য 5 নয় খুঁটি রেডি করছে। কি বলছেন কি মশাই? ঠিকই বলছি। এই এলাকার পার্শ্ববর্তী যে বড় অঞ্চল আছে, সেখান দিয়ে যে সোনা পাচার হতো, সেই খবরটা কিন্তু ওই কর্নেল কাছে আছে। আর কর্নেল রাজপাল সিং কর্ণকে সমস্ত ব্যাপারে অবহিত করেছেন। সে কি? হ্যাঁ, এমনকি ভারতীয় সেনাবাহিনীর কাছে এই খবর আছে যে ওই বর্ডার দিয়ে প্রাচীন মূর্তি পাচার হবে। আর কর্নেল রাজপাল সিং কর্ণকে ফোন করে সেই সব দেখাশোনার জন্য নির্দেশ দিয়েছে। আমাদের এই মূর্তি পাচারের খবরটা ভারতীয় সেনার কাছে গেল কি করে? চন্দ্রযান 3 বিক্রম চাঁদের মাটিতে পা দিয়ে ভারতবর্ষে সব ছবি পাঠাতে শুরু করে দিল। আর আপনি বলছেন ভারতীয় সেনাবাহিনীর কাছে? আপনি মশাই একটা বোকা। এই না, খিস্তিরা ওরা বাদ দিয়ে তারপর থেকে বলুন। সরি ওই সরস্বতী পুজোর দিন, সরস্বতী পুজোর দিন মূর্তি উদ্ধারের পর কর্ণ একটা রেড ফাইল মানে লাল রঙের ফাইল তৈরি করেছে। সেই ফাইলটা সে ওপর মহলে পায়। আমার ধারণা ওই ফাইলে এই এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নাম ধাম সব থাকবে। হ্যাঁ, গণ্যমান্য। এই দেখো, আমি তো আমার গণ্যমান্য দুটোই। তাহলে আপনার অনুমান যদি ঠিক হয়, তাহলে তো ওই ফাইলের মধ্যে আমার নামও থাকবে। থাকতেই পারে। কি বলছেন কি বলছেন?
আরে ওই ফাইলের জন্য আমার নাম থাকে তাহলে তো আমি ফেঁসে যাবো। আরে মশাই, আগে প্রমাণ করতে হবে তো। কিন্তু ফাইলটা যদি চুরি করা যেত তাহলে কর্ণের টার্গেটে কারা কারা আছে সেটা জানা যেত। ঠিক আছে, তাহলে বরং আমি ওই টনিকে দিয়েই। আমার গরম আছে গরজদা, এখন এর কাছে হাত দেওয়া যাবে না। এই কি রে টনি, তুই এ কথা বলছিস? বলছি, ভাগ্য ভালো সেদিন কর্ণের হাত থেকে পালাতে পেরেছে। সালা একবার যদি দেখে নিত কি হতো ভাবতে পারছো? ভয় পেয়েছিস নাকি টনি? ভয় ভয় তুমি পাচ্ছ না, তুমি পাচ্ছ না। কারণ ভয় আমি পাই না, বরং ভয় আমাকে দেখে ভয় পায়। আমার আসল চেহারাটা আমি এখনো তোদেরকে দেখাইনি, দেখাবো যেদিন সময় আসবে না ঠিক দেখাবো। এখন এসব কথা বলার সময় নয়। ফাইলটা কিভাবে হাতানো যাবে সেই প্ল্যানিং থাকলে বলুন। ফাইলটা হাতে না এলে কর্মের প্ল্যানিং কিছুতেই বোঝা যাবে না। ফাইল চুরি করার প্ল্যান আমি তোমাদের বলবো। হ্যাঁ রে টনি, আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোদের সব কথা শুনেছি। তাহলে বলেই ফেলো না পিসি, ওই ফাইলটা কি করে চুরি করা যায়? আর সেই বা করবে ওই চুরিটা? এত বড় রিস্ক আমি নিতে পারবো না। তোদের কাউকে কিচ্ছু করতে হবে না, যা করার করবে। আমার দাবার বড়। আপনার দাবার বোনেটাকে সেটা তো বলুন। এই গ্রামেরই মেয়ে, ওই কলি। তোমার কি মাথা ব্যথা খারাপ আছে বিশিমা? তুমি জানো ওই কলি কর্ণকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। জানি। যারা পরে বলছো যে কলি কর্ণকে ফাঁসাবে। বলছি তার কারণ পিরিত। মানে প্রেম সবসময় অন্ধ হয়, আর যে অন্ধ তাকে দিয়ে অনেক কিছুই করিয়ে নেওয়া যায়। গোলাপ পিসি, কি মুশকিলে পড়েছি। আরে আপনার প্ল্যানিংটা কি সেটা বলুন তো। তাহলে বলি শুনুন অফিসার, এই গ্রামের সবার খবরই আমার কাছে আসে। সবাইকে আমি সারাদিন ধরে দেখি, আমাকে বিশ্বাস করে ভালোবেসে সবার কথা বলে। হ্যাঁ, কিন্তু এতে কলি তোমার কথা শুনবে কেন? গত সরস্বতী পুজোর পর থেকেই আমি লক্ষ্য করছি কর্ম যেন কেমন চুপচাপ হয়ে গেছে। কলির সঙ্গে সেরকম ভাবে আর মিশছে না, কেমন যেন আরো ছাড়ো ভাব। এদিকে তিতাস আমার কর্ণকে মনে মনে ভালোবাসে। কেন জানি না কর্ণ তিতাসের সঙ্গে একটু বেশি মিশছে। সে কি? কেন সেটা তো আমিও জানি না, তবে মিশছে সেটা আমি হলফ করে বলতে পারি। এবার ওই তিতাসকে নিয়ে কলির কান ভাঙাতে হবে। আর যে মুহূর্তে কলি কর্ণের উপর রেগে যাবে, সেই মুহূর্ত থেকে কলি আমাদের কথা মতো কাজ করবে। বলছো? অলমাট করবে। তবে তার আগে কলির ব্রেন ওয়াশ করতে হবে। তবে সেবা মানে তো গোলাপ পিসি আছেই। ওই রমজান ভাইয়ের বাড়িতে কলির নিয়মিত যাতায়াত আছে, ওকে কেউ সন্দেহ করবে না। তাই ওই কলি ওই লাল ফাইলটা চুরি করে আমাদের হাতে এনে তুলে দিতে পারবে। তাহলে পিসি, কলির মাথাটা তোমাকে খেতে হবে। ওরে খাবো। কালই আমি নদী পাড়ে ওই কলির মাথাটা মাছের মাথা মনে করে চিবিয়ে খাবো। পয়সা বিধবা হলাম, তারপর থেকে কচি ছেলেদের মাথাগুলোই চিবিয়ে খাচ্ছি। কিন্তু রোজ কি আলু সেদ্ধ ভাত খেতে ভালো লাগে। এবার বিরিয়ানি খাবো। ওই কলির মাথাটাই এখন আমার কাছে বিরিয়ানি। তোরা নিশ্চিন্তে থাক, ও ফাইল আমি তোদের হাতে এনে তুলে দেবই। ঝুমকা গিরানে বাদে লিখে বাজার মে, ঝুমকা গিরানে বাদে লিখে বাজার মে, ঝুমকা গিরানে ঝুমকা গিরানে। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। এইবার ফাইলটা হাতে এলেই জানা যাবে ওর ভেতরে কি আছে আর কে ওর মধ্যে ঢুকে আছে। আমি চলি, আমাকে শহরে যেতে হবে, একটা লাইব্রেরি উদ্বোধন করতে হবে। আমি চলে। আসুন ভাই, কয়েকদিন একটু গা ঢাকা দিয়ে থাকো ভাই। ওই কর্ণ কিন্তু ছিপ নিয়ে পাড়ে বসে আছে। জানি সেদিন ওই একটু হাতটা নড়ে গেছে, না হলে সারা সেদিন। তবে স্যার, ওই কর্ণ যদি বেশি খেলতে যায় তাহলে কিন্তু আমিও গেলবো।
আপত্তি নেই, ভাবনার জন্য মন আছে। আরে বাবা, আমিও তো ভাবছি। আর আমি কি ভাবছি জানেন? ভাগ্যের চাকাটা তো ঘুরছে, ভাগ্যের চাকাটা তো ঘুরছে, ভাগ্যের চাকাটা তো ঘুরছে, ভাগ্যের চাকাটা তো ঘুরছে, ভাগ্যের পথটা যে বন্ধ, নাম তার ভাগ্য চক্র। ভাগ্যের চাকাটা তো ঘুরছে, ভাগ্যের চাকাটা তো ঘুরছে। সিরাজ কি কোনদিন জানতো এই মানি পেতে হবে শেষটা? জাফর কি ভেবেছে সেই একা বেঁচে দেবে দেশটা? সিরাজ কি কোনদিন জানতো এই মানি পেতে হবে শেষটা? জাফর কি ভেবেছে সেই একা বেঁচে দেবে দেশটা? সত্যই জীবনের লক্ষ্য, বন্ধু করতারি সন্ধ্যা, বাঁচবার একটাই সত্য, মানুষকে জেনে রেখো ভগবান। বুক ভরা ভালোবাসা থাকলে পৃথিবীটা হয়ে যাবে স্বর্গ। ভাগ্যের পথটা যে বক্র, নাম তার ভাগ্য চক্র। ভাগ্যের চাকাটা তো ঘুরছে, ভাগ্যের চাকাটা তো ঘুরছে, ভাগ্যের চাকাটা তো ঘুরছে, ভাগ্যের চাকাটা তো ঘুরছে।